দিকে একবার তাকায় না। সৃষ্টির মধ্যে ইজ্জতওয়ালা কম ইজ্জতওয়ালা বানায় দিছে, এগুলি চোখ দিয়ে দেখে না। কোরআনুল কারীম দেখে না। কি দেখে না? কোরআনুল কারীম দেখে না। চোখ দিলাম দেখলো না, দিল দিলাম অনুভব করলো না, কান দিলাম ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান দিলাম শুনলো না। এখন আল্লাহ পাক বলতেছেন, যদি জানতাম যে আমরা চোখ দিছেন শুনলাম না, অসুবিধা নাই, দিল দিছেন অনুভব করলাম না, অসুবিধা নেই, কোনো মতে চলে গেলাম না, তারপরে কান দিছেন শুনলাম না, তো কি হইল? আর 10 জন তো শুনতেছে, আমি শুনলাম না, অসুবিধা কি? না, অসুবিধা আছে। সবাই বলি অসুবিধা আছে। বলেন অসুবিধা আছে। আপনি পার পাবেন না বাবা। আমার 2 কান আছে, আপনার আছে না নাই? আমার 2 চোখ আছে, আপনার আছে না নাই? আমার একটা দিল আছে, এই দিলটা আপনার আছে না নাই? আমার 2 চোখ দিয়েছেন কে? আওয়াজ করে বলেন, দিয়েছেন কে? আমার 2টি কান দিয়েছেন কে? আমার একটা দিল, ঠিক তেমনি আপনারও একটা দিল। আমাদের এই দিলগুলি দিয়েছেন কে? দিয়েছেন আল্লাহ। এখন আমি যদি বলি না, আচ্ছা আমি নাও শুনলাম, আরো 20 জন তো শুনতেছে, তাহলে বাঁচার কোনো উপায়? অসুবিধা আছে। বলবেন হুজুর অসুবিধাটা কি একটু বলে দেন। আপনারা জানতে চান কি চান না? অসুবিধাটা কি জানতে চান কি চান না? অসুবিধাটা হচ্ছে মারাত্মক। এটাও আজ কিতা আপনারা বাদ ফাই দেন। অসুবিধাটা হইছে মারাত্মক। অসুবিধার কথা হইতো ভিতরে খান্দের, ভিতরে কিতা করে খান্দের, বলে খান্দ খেনে তুমি, বলে এমন এক অসুবিধা আমার পরিচয়ের বদলাইয়া দিলা। আমি ইসলাম নবীজির উসিলায় মানুষ, এখন ই খান ফাইয়া খামো না লাগানির কারণে, চোখ ফাইয়া খানো না লাগানির কারণে, দিল ফাইয়া খানো না লাগানির কারণে আমি বনি দিয়ার জানোয়ার নাউজুবিল্লাহ। ডরানির মতো মাত নাই নিকান। হ্যাঁ, অসুবিধা ছোট না বড়? নরমাল না ডেঞ্জারাস? ডেঞ্জারাস। ওই জিনিসটা খালি বুঝতা আপনারা। ওখানোর নাম ওয়াজ, ওখানোর নাম কিতা, ওখান তা বুঝতা। আল্লাহ পাক রব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত করেছেন আমাদেরকে। আমরা আশরাফুল মাখলুকাত, নবীজির উসিলায় মানুষ হয়েছি। আমাদের অস্তিত্ব, আমাদের সত্তা, আমাদের এই অবয়ব, আমাদের সুন্দর আকৃতি, আমাদের চেহারা, আমাদের উত্তম আকৃতি সবকিছু হয়েছে নবীজির উসিলায়। আমরা হচ্ছে মানুষ জাত, ইনসান। এই ইনসানের মধ্যে বেদিন আছে, বেঈমান আছে, ইহুদি নাসারা, কাফের কুফার মুশরিকিন সবাই আছে ইনসান জাতের মধ্যে। এর মধ্যে আমরাও আছি। আমি যেমন আশরাফুল মাখলুকাত, 18,000 সৃষ্টির মধ্যে সেরা, সৃষ্টির দিক থেকে একটা দিক থেকে একজন হিন্দু মানুষও সৃষ্টির মধ্যে, কথা বলেন, সেও আশরাফুল, বলেন না আশরাফুল, কথা বুঝেন তো? আমি যেমন মানুষ, সেও মানুষ। আশরাফুল মাখলুকাত হওয়ার পরে রব্বুল আলামিন আমাদের জন্য হুকুম জারি করে দিলেন, আমিনু বিল্লাহ। এরে আমার গোলাম, ও আমার বান্দারা, তোমরা তো মানুষ, আমি আদেশ করছি আমিনু বিল্লাহ, তোমরা এক আল্লাহকে মেনে নাও, আল্লাহর একত্ববাদ মেনে নাও, আল্লাহ ওয়াহদানিয়াতকে তোমরা মেনে নাও। আল্লাহ একক, হুয়া সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, হুয়াল হাইয়ুল কাইয়ুম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এমন একজন মহান সত্তাকে মেনে নাও, যে সত্তার কোনো তন্দ্রা নাই। আমরা সিলেটি ভাষায় বলি যে সত্তার কোনো অঙ্গানি নাই, জীবনীও নাই, নিদ্রাও নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, এরে আমার গোলাম, তোমরা তো মানুষ, আমি তোমাদেরকে হুকুম করছি
আমিনু বিল্লাহ, এক আল্লাহে বিশ্বাসী হয়ে যাও। তোমাদের মাবুদ, তোমাদের ইলাহ ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ নাই। আল্লাহ ছাড়া আর কেউ তোমাদের মাবুদ নয়, তোমাদের ইলাহ ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নাই। এখন ইল্লাল্লাহ হইলেও হইব কি তা হোক, হ্যাঁ এইখানে বুঝতো নাই। এক মুসিবত সোজাসুজি আমরা বিপদও বানাইছে রে বাবা। ও এখন ওয়াজ করতাম আসলাম সাবানোর আমলতা রমজানোর আমলত লইয়া, এখন উত্তর দিতাম দিতে দিতে আমরা মুসিবত তো 15 বছর আগে হইব সাবান আছে, 15 বছর বাদে হইব নাই, নিসফে সাবান নাই, শবে বরাত নাই, শবে কদর নাই, দেওয়া আখটা উঠে আর কিতা কই দিব হইব কিমান কোরআনও কিমান হইয়া আসছে, ভুল আছে কিছু কয়টা আয়াত। নাউজুবিল্লাহ, ওয়াজও উঠি আনলে মুড নষ্ট হয়ে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা মানুষ, প্রথমে আমরা কি হিন্দুও হলে মাতকা হিন্দুও, আমি 18,000-এর মাঝে সেরা জাত হিন্দুও মাতুন না, সেরা জাতের অন্তর্ভুক্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করেন, আমার গোলাম এক আল্লাহে বিশ্বাসী হও, ওয়া রাসূলি, আল্লাহর রাসূলে বিশ্বাসী হও, ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলি, রাসূলের উপর যে কিতাব নাজিল করা হয়েছে ওই কিতাবে বিশ্বাস করো। ওয়া আনজালা মিন ক্বাবল, এই কিতাবের আগে আরো যত কিতাব নাজিল করা হয়েছে আসমানি কিতাব সবগুলিকে তোমরা মেনে নাও। আমরা বলি রব্বুল আলামিন, কথা খেয়াল করেন, আমরা মানুষ, আল্লাহ পাক অর্ডার করছেন নবীজির মাধ্যমে। কার মাধ্যমে? কথা বলেন, কার মাধ্যমে? এই যে আল্লাহ পাক অর্ডার করছেন, কথা বলেই আমরা সহজে শুনে যাচ্ছি না, এর ভিতরেও আরো ফিকির করার বিষয় আছে। এই ফিকিরটা করতে হবে যে আল্লাহর অর্ডারটা আমরা কেমনে পেলাম। আহা, এই জন্য তো আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেছেন, ইযা যুকিরতু যুকিরতা মাই। আল্লাহু আকবার বলেন, ইযা যুকিরতু যুকিরতা মাই। হাদিস শরীফের মধ্যে আল্লাহ পাক বলেছেন, হাদিসে কুদসি, ওগো আমার হাবিব, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি তো আপনার আলোচনাকে সর্বত্র বিরাজমান রেখেছি। সুবহানাল্লাহ বলেন। আমার আলোচনা জানে, আপনার আলোচনা জানে, আমার কথা জানে, আপনার কথা জানে। ওগো আমার হাবিব, আমার কথায় কামতে, আপনার কথায় কামতে, আমার কথা, আমার বিষয়ে, আমার ওয়াহদানিয়াত বিষয়ে সওয়াল কবরে, আপনার পরিচয়ের বিষয়েও সওয়াল হবে কবরের মধ্যে। আগো আমার হাবিব, আসমানের ফেরেশতারা যাকে আমি আমার তাসবিহ করার জন্য হুকুম করেছি, কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতা আমার নামের তাসবিহ জপতে থাকবে। যাকে আমি আমার জিকির করার জন্য অর্ডার করেছি, হুকুম করেছি, ওই ফেরেশতা কিয়ামত পর্যন্ত আমার নামের জিকির করবে। যাকে আমার কুদরতি কদমে মাথা ঠেকাইয়া রাখার জন্য হুকুম করেছি, কিছু ফেরেশতা ওই আসমানের মধ্যে কপালকে লাগিয়ে রেখেছি আমার কুদরতি কদমের মধ্যে, কিয়ামত পর্যন্ত তাদের কপালটা আমার কুদরতি কদমের মধ্যে লাগানো থাকবে। কিছু ফেরেশতাকে আমি রেখেছি আসমানের মধ্যে রুকুর হালতে আমার পবিত্রতার তাসবিহগুলি জপন করার জন্য। এই ফেরেশতাগুলি কিয়ামত পর্যন্ত রুকুর হালতে থেকে আমি আল্লাহর পবিত্রতার তাসবিহগুলি জপতে থাকবে। ওগো আমার হাবিব, আমার আলোচনাকে আমি আসমানের মধ্যেও রেখেছি, আর আপনার আলোচনাকেও আমি আসমানের মধ্যে রেখেছি। সুবহানাল্লাহ। বলবেন হুজুর এইটা আবার পাইছেন কই? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জিসিমের মধ্যে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন রূহটা ঢেলে দিলেন, যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রাণ এবং শরীরের সমন্বয়ে একটা জীবন পেলেন। আদম আলাইহিস সালাম যখন জিসিম আর রূহের মাধ্যমে একটা জীবন পেলেন, রূহ না থাকলে তো আমাদের এটা জীবন না, এটা তো লাশ। কথা কোন ঠিক কিনা? জান না থাকলে কি এটা জীবন আছে? কথা কোন? এটা তো লাশ। আদম আলাইহিস সালামের
জাসাদের মধ্যে বা জিসিমের মধ্যে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন রূহটা ঢেলে দিলেন, আদম আলাইহিস সালাম একটা জীবন পেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত, উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্ত, গোটা পৃথিবীটাকে ঘোরার জন্য হুকুম করলেন। রূহটাকে সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ওই রূহটাকে গোটা পৃথিবী প্রদক্ষিণ করার জন্য হুকুম করলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহ পুরা পৃথিবী প্রদক্ষিণ করেছে, ঘুরেছে, আর বলেছে রব্বুল আলামিন আপনার হাবিব, আপনার দোস্ত, আপনার মাহবুব দয়াল নবীজির আলোচনা আমি পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত শুনেছি। সুবহানাল্লাহ বলেন। আমি উত্তর থেকে দক্ষিণ প্রান্ত পর্যন্ত আপনার হাবিবের আলোচনা শুনেছি। সুবহানাল্লাহ বলবেন না? আমি জান্নাতের মধ্যে জান্নাতকে দেখেছি রব্বুল আলামিন। জান্নাতের প্রতিটি পাতায় পাতায় আপনার হাবিবের নাম লেখা রয়েছে। সুবহানাল্লাহ বলেন। নাম লেখা রয়েছে মানে আলোচনা আছে না নাই? আছে। নাম আছে মানে আলোচনা আছে না নাই? আছে। ওগো আল্লাহ তাআলা আপনার হাবিবের আলোচনা জান্নাতের প্রতিটি পাতায় পাতায় নামটি আমি লেখা দেখেছি। এজন্য নবীজির নাম আছে না নাই? আছে। তো আমি বললাম যে এটা কোরআনুল কারীম থেকে পেয়েছি কার উসিলায়? কথা বলেন, কার উসিলায়? নবীজির উসিলায় কোরআনুল কারীম আমরা পেয়েছি। এক কথাই, এজন্য যেখানে কোরআনুল কারীমের আলিফের আলোচনা সেখানে নবীর আলোচনা আছে না নাই? এক কথায় বলেন, আছে না নাই? বার আলোচনা, যেখানে কোরআনুল কারীমের একটি হরফ কেবল বা, ওই বার মধ্যে নবীজি আছেন না নাই? আছেন। তার মধ্যে নবীজি আছেন না নাই? সার মধ্যে নবীজি আছেন না নাই? আওয়াজ করে বলেন, আছেন না নাই? যারা বুঝেন না বলেন যে বেলাল ভাই একটু বুঝিয়ে দেন। আপনি আরেকজনের কথা শুনে ইচ্ছা মতো আপনি